হ্যালো। আমি আজকে হার্নিয়া হাইড্রোসিল নিয়ে কিছু বলতে চাই। আহ, এর আগের কিছু ভিডিওতে আমাকে বলা হয়েছে যে যারা দেখেছে তাদের তাদের মধ্যে একজন আমাকে বলেছে যে আমি কেন বুঝিয়ে বলতেছি না, কেন আমি বাংলা মিনিংগুলো ঠিকমতো বুঝিয়ে বলছি না। আচ্ছা, এটা খুবই একটা লেমান্স ল্যাঙ্গুয়েজের মতো প্রশ্ন করছে। এখন ব্যাপার হচ্ছে, আমি তো এটা নন মেডিকেলদের জন্য এই ভিডিওগুলো বানাই না। আমার ফেমাস হওয়ার অথবা ভিউয়ার্স বাড়ানোরও কোনো ইচ্ছা নাই। আমি শুধুমাত্র আমার কিছু অভিজ্ঞতা এখানে শেয়ার করছি, যাতে করে স্টুডেন্টদের কাজে লাগে ভিডিওসগুলো। এটাই, আর কিছু না তেমন। আচ্ছা ঠিক আছে, এখন বকবক না করে আসল কথায় যাই। তো হার্নিয়া হাইড্রোসিল বড় একটা জিনিস। এটা 5th ইয়ারের সার্জারির একটা চ্যাপ্টার, যাই হোক। তো হার্নিয়া হাইড্রোসিলের মধ্যে আমি হার্নিয়া নিয়ে কিছু বলবো আজকে, আর নেক্সট ভিডিওতে অন্য কথা বলবো। ডিফাইন হার্নিয়া: any abnormal protrusion of viscous or part of a viscous through an abnormal or normal opening in the wall of its containing cavity is called hernia. হার্নিয়া ক্লাসিফাই যদি করি, এস দাসের ক্লাসিফিকেশনটা আমার ভালো লেগেছে এবং এটা আমি দেখেছি অনেক টিচাররা পছন্দ করে, ওটাই বলবো। সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু, এটা অ্যানাটমিক্যাল টাইপসের উপর ভিত্তি করে কিন্তু এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য এক্সটেন্ট, তিনটা টাইপস: বুবোনোসিল, ইনকমপ্লিট হার্নিয়া, কমপ্লিট হার্নিয়া। বুবোনোসিল, ইনকমপ্লিট আর কমপ্লিট। আচ্ছা, বুবোনোসিলটা হচ্ছে does not come out of the superficial inguinal ring, does not come out of the superficial inguinal ring। আর ইনকমপ্লিট হার্নিয়াটা হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুলার রিং দিয়ে আসতেছে, আর কমপ্লিটটা হচ্ছে বটম অফ দ্য স্ক্রোটাম পর্যন্ত আসতেছে। কমপ্লিটটা হচ্ছে একদম বটম অফ দ্য স্ক্রোটাম পর্যন্ত আসতেছে। আচ্ছা গেল, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য এক্সটেন্ট। এবার অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ এক্সিট হচ্ছে ইনডিরেক্ট হার্নিয়া, ডিরেক্ট হার্নিয়া। ইনডিরেক্টটা কী দিয়ে আসতেছে আর ডিরেক্টটা কী দিয়ে আসতেছে? ডিরেক্টটা হচ্ছে, আচ্ছা প্রথমে ইনডিরেক্ট বলি। ইনডিরেক্ট হার্নিয়াটা আসতেছে ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে, ঠিক আছে? ইঙ্গুইনাল ইনডিরেক্ট হার্নিয়াটা কী দিয়ে আসতেছে? ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে আসবে, মানে ডিপ রিং দিয়ে আসবে। আর ডিরেক্টটা কী দিয়ে আসবে? হ্যাসেলবাক্স ট্রায়াঙ্গেল, হ্যাসেলবাক্স ট্রায়াঙ্গেল দিয়ে ডিপ ডিরেক্ট হার্নিয়াটা আসবে। তাহলে ডিরেক্টটা আসবে হ্যাসেলবাক্স ট্রায়াঙ্গেল দিয়ে। আচ্ছা, এখানে যখন আমি ক্লাসিফিকেশন বলতে থাকবো, তো হ্যাসেলবাক্স ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা ওই ক্ষেত্রে টিচাররা জিজ্ঞেস করে যে ওকে, এবার তাহলে হ্যাসেলবাক্স ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা বলো। এটা হচ্ছে মিডিয়ালি ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনাস মাসল, laterally inferior epigastric artery, below or base থাকে কি? ইঙ্গুইনাল লিগামেন্ট, 1/3 অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। পুরাটা থাকে না কিন্তু, 1/3 অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে তিনটা জিনিস: মিডিয়ালি কি থাকে, ল্যাটারালি কি থাকে, বিলোতে কি থাকে। এটা হচ্ছে হ্যাসেলবাক্স ট্রায়াঙ্গেলের বাউন্ডারি বললাম। আচ্ছা গেল। তো কি বলছিলাম যে হার্নিয়ার ক্লাসিফিকেশনটা সাইট অফ এক্সিটের উপর ভিত্তি করে, তাহলে ইনডিরেক্ট, ডিরেক্ট গেল। আচ্ছা, এবার অ্যাকর্ডিং টু দ্য কন্টেন্ট অফ দ্য হার্নিয়া, এটা তিন ধরনের: এন্টারোসিল, ওমেন্টোসিল, সিস্টোসিল। এন্টারোসিল হচ্ছে হোয়েন দ্য হার্নিয়া কন্টেইনস ইন্টেস্টাইন, তখন এটাকে এন্টারোসিল বলবো। আর ওমেন্টোসিল বলবো যখন ইট কন্টেইনস দ্য ওমেন্টাম। আর সিস্টোসিল কখন বলবো? when it contains the urinary bladder, when it contains the bladder, that is called cystocele, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লাসিফিকেশন ডেফিনেশন গেল মাত্র। এটা অ্যানাটমিক্যাল টাইপের উপর ভিত্তি করে আর ক্লিনিক্যাল টাইপসের উপর ভিত্তি করে আছে, সেটাও বলি। রিডিউসিবল হার্নিয়া, ইরিডিউসিবল হার্নিয়া, অবস্ট্রাক্টেড হার্নিয়া, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। এখন রিডিউসিবল হার্নিয়াতে তেমন কিছু বলে নাই,
এটা রিডিউস করা যাবে, মানে ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া যাবে হার্নিয়ার কন্টেন্টটা, ওটাই হচ্ছে রিডিউসিবল। আর ইরিডিউসিবল যেটা হচ্ছে রিডিউস করা যাচ্ছে না, ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, সেটাই হচ্ছে ইরিডিউসিবল হার্নিয়া। তারপর অবস্ট্রাক্টেড, স্ট্র্যাঙ্গুলেটেড, ইনফ্লামড। আচ্ছা, ক্লিনিক্যাল টাইপসের মধ্যে তাহলে রিডিউসিবল, ইরিডিউসিবল, অবস্ট্রাক্টেড, স্ট্র্যাঙ্গুলেটেড, ইনফ্লামড। এখানে আবার বলতে পারে যে ঠিক আছে ব্লাড সাপ্লাই কোনটাতে ওকে থাকে। ইরিডিউসিবল হার্নিয়াতে ব্লাড সাপ্লাই ইজ ওকে, আর ব্লাড সাপ্লাই অ্যারেস্ট হয়ে যায় স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়াতে। স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়াতে ইরিডিউসিবিলিটি থাকে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন থাকে, ব্লাড সাপ্লাইটা অ্যারেস্ট হয়ে যায়। আর অবস্ট্রাক্টেড হার্নিয়ার ক্ষেত্রে ইরিডিউসিবিলিটি থাকে আর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়। তাহলে ব্লাড সাপ্লাইটা অ্যারেস্ট হচ্ছে কোথায়, খারাপ কোনটা, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়াতে। আচ্ছা, গেল। এছাড়াও আরও কিছু হার্নিয়া আছে। আমাকে একটা এক্সামে একজন স্যার জিজ্ঞেস করেছিলেন যে ও হ্যাঁ, আর কি ইনগুইনাল হার্নিয়া ছাড়া আর কি হার্নিয়া আছে, মানে জাস্ট ক্লাসিফিকেশন জানতে চায় নাই। এত বড় যে ক্লাসিফিকেশন বললাম না, এটা জানতে চাইনি। আদার্স মানে এই ইনগুইনাল হার্নিয়া ছাড়া আর কি হার্নিয়া আছে, জাস্ট এমনি কথায় কথায় জিজ্ঞেস করছে। তো এখানে কয়েকটা হার্নিয়ার নাম না পটপট করে বলে দিতে হবে। সেটা হচ্ছে ইনসিশনাল হার্নিয়া, এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, আম্বিলিকাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া, আরও অনেক আছে, লাম্বার হার্নিয়া, অপারেটর হার্নিয়া। তো এগুলো এত বলতে হবে না। মেইনলি প্রথমে ইনসিশনাল হার্নিয়াটা শুনতে চায় সার্জনরা, খুশি হয়ে যায়। মানে ইনসিশনাল হার্নিয়া বলতে পারলে না টিচার খুশি হয়। তো ওইটাই আগে বলবো যে এই ইনগুইনাল হার্নিয়া ছাড়া আর কি হার্নিয়া আছে, স্যার ইনসিশনাল হার্নিয়া আছে, এটাই। তো গেল হার্নিয়ার ক্লাসিফিকেশন বললাম মোটামুটি। আরেকটা কথা, ডিরেক্ট হার্নিয়া না ওল্ড এজে হয়। ডিরেক্ট হার্নিয়াটা মেনলি ওল্ড এজে হয়, আর ইনডিরেক্টটা চিলড্রেনদের ক্ষেত্রে বেশি দেখা যায়। আচ্ছা, এখন বাউন্ডারি অফ দ্য ইনগুইনাল ক্যানাল যদি ধরে, কি বলবো, ফ্লোর ইজ বাউন্ডেড বাই ইনগুইনাল লিগামেন্ট উইথ ল্যাকুনার লিগামেন্ট, অ্যান্টেরিয়র ওয়াল কি দিয়ে, এক্সটার্নাল অবলিক মাসল অ্যান্ড ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিস। রুফ কি দিয়ে, রুফ ইজ বাউন্ডেড বাই internal oblique aponeurosis and transversus abdominis, হলো মাসল কিন্তু। আচ্ছা, posterior wall কি দিয়ে, fascia transversalis with conjoint tendon। চারটা বাউন্ডারি ইনগুইনাল ক্যানালের। এখন ইনগুইনাল ক্যানালের কন্টেন্ট কি নর্মালি কি কন্টেন্ট থাকে, মেলের ক্ষেত্রে স্পার্মাটিক কর্ড থাকে, ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস থাকে। হ্যাঁ, আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে আরও থাকে, ভাস ডিফারেন্স থাকে, আর্টারি থাকে, টেস্টিকুলার আর্টারি, তারপর প্যাম্পেনিফর্ম প্লেক্সাস অফ ভেইনস থাকে, নার্ভস থাকে, ইলোইঙ্গুনাল নার্ভ, ইলো হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এগুলো বলে দিতে হবে পটপট করে। আচ্ছা, এটা তো একটা ভিডিওতে শেষ হবে না, আমি চাই আরও অনেক মানে একটু দু একটা আরও বেশি বানাইতে। ফ্যাক্টরস ফর ডিসেন্ট অফ দ্য টেস্টিস। নর্মালি একটা টেস্টিসের ডিসেন্টের জন্য, টেস্টিস ডিসেন্ট হওয়ার জন্য কি ফ্যাক্টর আছে, এটা না টপিক্সের একটু বাইরে চলে গেলাম, কিছুটা হাইড্রোসিল পড়াতে গেলে বললে সুবিধা হতো, কিন্তু এখানে আসছে আমি বলে নেই। ফ্যাক্টরস ফর দ্য ডিসেন্ট অফ দ্য টেস্টিস, গুবার্নিকুলাম টেস্টিস, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, ইন্ট্রা অ্যাবডোমিনাল টেম্পারেচার, আর্চড ফাইবার্স অফ দ্য ইন্টারনাল অবলিক, আর হচ্ছে ইন্টারনাল সিক্রেশন অফ দ্য ফিটাল টেস্টিস। আরেকটা বলছে আনকার্লিং অফ দ্য ফিটাল কার্ভস, আনকার্লিং অফ দ্য ফিটাল কার্ভস, এগুলো হচ্ছে ফ্যাক্টরস ফর দ্য ডিসেন্ট অফ টেস্টিস। একটা জিনিস বলি, সেটা হচ্ছে সাইট অফ দ্য আনডিসেন্ট টেস্টিস অথবা সাইট অফ
টপিক টেস্টিস, যে জায়গায় থাকার কথা ছিল টেস্টিস ওই জায়গায় নাই, কোন কোন জায়গায় চলে গেছে। একটপিক টেস্টিসের সাইট কী কী, অথবা আনডিসেন্ট টেস্টিসের সাইট কী কী? তিনটা সাইট, চারটা সাইট মেইনলি: বেস অফ দ্য পেনিস, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল পাউচ, ফিমোরাল ট্রায়াঙ্গেল, পেরিনিয়াম। পেরিটোনিয়াম না, পেরিনিয়াম, ঠিক আছে? এগুলো হচ্ছে সাইট অফ দ্য একটপিক টেস্টিস। আচ্ছা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ইঙ্গুইনাল সোয়েলিং কী কী? নাম্বার 1, inguinal hernia. Number 2, encysted hydrocele of the cord. Number 3, varicocele. Number 4, undescent testis. আচ্ছা, আর causes of scrotal swelling কী কী? হাইড্রোসিল, টেস্টিকুলার টিউমার। আচ্ছা, টেস্টিকুলার টিউমার কি? যেমন এক্সাম্পল দাও তো। সেমিনোমা, টেরাটোমা। আমি সেমিনোমা বললে হবে, একটা বলি সেমিনোমা। হ্যাঁ, তাহলে কি কি কজেস অফ স্ক্রোটাল সোয়েলিং? হাইড্রোসিল, টেস্টিকুলার টিউমার, টেস্টিকুলার টরশন, এপিডিডাইমোঅর্কাইটিস। দিজ আর দ্য কজেস অফ স্ক্রোটাল সোয়েলিং। আর একটু আগে বলেছিলাম যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ইঙ্গুইনাল সোয়েলিং। আর কজেস অফ ইঙ্গুইনাল স্ক্রোটাল সোয়েলিং একসাথে যদি বলি, তিনটা কজ জিজ্ঞেস করলে কি বলবো? সেটা হচ্ছে কি কি? কমপ্লিট ইঙ্গুইনাল হার্নিয়া, কনজেনিটাল হাইড্রোসিল, ভ্যারিকোসিল। আচ্ছা, তা আপাতত আজকে এগুলোই থাক। পরে আমি ইনশাল্লাহ হার্নিয়া নিয়ে আরও কিছু আলোচনা করতে চাই। গ্রিটিংস কীভাবে করবো একটা পেশেন্টকে, হার্নিয়া এক্সামিনেশন কীভাবে করব, গ্রিটিংস করতে হবে, তারপর কি করতে হবে না করতে হবে, এগুলো পরে আমি আলোচনা করতে চাই। আজকের মতো আল্লাহ হাফিজ।